প্রয়াগে ডুব দিয়ে স্নান করে বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা। ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে বললেন দারুণ। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকে ছিল চমক। প্রয়াগরাজের সরস্বতী পুজোর দিন পূর্ণ স্নান করেছিলেন গেরুয়া কাপড়ে। আজ ত্রিবেণী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে, বললেন আমি কালার থেরাপি করি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই স্থানের ভিডিও তার সামাজিক মাধ্যমে দিয়েছিলেন। আর ত্রিবেণী এসে একথাই বললেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব। ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল, অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল। ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না, তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি। এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা হবে, ঢুকিয়ে দেবে, কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি। ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরো বেশি তৎপর হয়েছে। কোটি কোটি লোক ওখানে গেছে, মানুষ যদি একটু দৌড়তে শুরু করে তাহলে কি হতে পারে। ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভালো, সব দপ্তর মিলে একসাথে কাজ করছে। প্রাণের ঘাটগুলোতে একটি সংস্কার করা প্রয়োজন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। মহাকুম্ভে স্নান করেছি, তাই এখানে আজ করলাম না, গঙ্গার জল মাথায় নিলাম। আজ মাঘী পূর্ণিমা, আমার সংসদ এলাকায় যদি না যায় তাহলে কি করে হয়। প্রয়াগরাজ যে গেরুয়া পোশাক ছিল, ত্রিবেণীতে সবুজ কেন? এই প্রশ্নে রচনা বলেন, আজকে বুধবার আমি সবুজ পরি, আর তাছাড়া আমি কালার থেরাপি করি। পূর্ণিমা 12 তারিখ আজকে আমি আমাদের বাঁশবেড়িয়ার এই ত্রিবেণীতে এসেছি এবং আমি ভীষণ ভীষণ খুশি এখানে আসতে পারে। ঠাকুরের আশীর্বাদ সবসময় মাথার উপরে আছে। তার জন্য 3 তারিখে একটি শুভ দিন ছিল এবং আজকে মাঘী পূর্ণিমা আরো একটি দারুণ শুভ দিন। এই দুটো দিনই আমি গঙ্গায় আসতে পারলাম এবং গঙ্গা মাকে প্রণাম করতে পারলাম, গঙ্গার জল মাথায় নিতে পারলাম, এত মানুষকে আনন্দ দিতে পারলাম। প্রচুর মানুষের ঢল এখানে আমরা সবাই দেখতেই পাচ্ছি। পরিমাণে ভিড় এখানে একদম, কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছিলাম, সবাই খুশি হয়েছে, এটাই সব থেকে বড় কথা। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো ব্যবস্থাপনা এবং সবকিছু ভীষণ সিস্টেমেটাইজ হয়েছে। সুন্দর করে লাইন দিয়ে সবাই যাচ্ছে, খুবই ভালো। আমার গঙ্গাজি কোনো রকম অসুবিধা হয়নি, সেই জন্য আমি বলছি, এবং আমার কোনো ব্যবস্থাপনাতেও কিছু খারাপ লাগেনি সেখানে। আর আমাদের এখানে দিদি সবকিছু সুন্দর করে তৈরি করেছেন এবং সব মানুষ যাতে ভালোভাবে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করছেন। ওখানে তো চান করলেন, এখানে কি চান করার কোনো না? ওখানে যেহেতু চান করেছি সেহেতু এখানে আর চান হয়নি, কিন্তু গঙ্গার জল মাথায় নিলাম এবং সবাই সাথে একসাথে জলে ডুব মারলাম, মানে ডুব মারলাম না, জলে পাও ভিজে গেছি আমি। দেখো গঙ্গার জল একটু খোলা হবে, কারণ মাটি নিচে থেকে রাস্তাতে তুলতে হবে। গঙ্গার জলকে মনে করো সুইমিং পুলে সব জায়গায় গঙ্গার জল একই রকম। এই যে গঙ্গার ঘাটগুলো অনেকটা দিয়ে আছে, খারাপ হয়ে আছে, হ্যাঁ, সে তো সেই লড়াই তো চলছেই আমার, এবং আগামী দিনেও চলবে। গঙ্গার ভাঙন বলুন, গঙ্গার পার সারাই করা বলুন, এই নিয়ে তো আমি আওয়াজ তুলেছি এবং আগামী দিনেও সেই আওয়াজ জারি থাকবে। না, আগে কখনো আসেনি, এই প্রথম আসলাম এবং আমি ভাগ্যবতী যে আমার সংসদ হওয়ার পরে কুম্ভ মেলা এলো, এটা আমার সব থেকে বড় কথা। কেন্দ্র এবং রাজ্য একাধিক দুর্দান্ত দুর্দান্ত, কথায় ব্যাখ্যা দিতে পারবো না যে আজকে এত বড় একটি আয়োজন সবার মিলিত প্রচেষ্টা সম্ভব, এবং সেটা প্রমাণিত হচ্ছে সর্ব জায়গায় যে এত সুন্দরভাবে সব সিস্টেমেটিকলি সবকিছু হচ্ছে।